প্রথমত আপনাদের জানিয়ে রাখি যে আমরা এই যে নোটিফিকেশন এবং গেজেট জোর করে আমাদের উপর চাপিয়ে আমাদেরকে পরীক্ষার পথে ঠেলে দিতে হচ্ছে রিভিউ রেজাল্ট না দেখে, সরকারের এই অশুভ যে মনোবৃত্তি আমরা সেটাকে ঠিক মতো নিইনি। তাই আমরা ইমিডিয়েট হাইকোর্টে এই যে নতুন যে গেজেট এবং নোটিফিকেশন তারা পাবলিশ করেছে তার এগনেস্টে আমরা 4টে কেস করেছি মঞ্চের পক্ষ থেকে। 4খানা কেস আমাদের পক্ষ থেকে হয়েছে। 4খানা কেস আমরা বিভিন্ন বিভিন্ন গ্রাউন্ড এবং বিভিন্ন বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে করেছি। আপনারা জানেন ইতিমধ্যে দুবার মেনশন করানো হয়েছে, একটা সুব্রপ্রকাশ লাহিড়ীর পক্ষ থেকে, একটা বিকাশ রঞ্জন বাবুদের পক্ষ থেকে মেনশন করানো হয়েছিল, কিন্তু যেহেতু সেগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে, একটা স্পেশাল বেঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল যে না এখন হবে না। আর রিসেন্টলি আর একটা মেনশন করানো হয়েছিল, সেখানেও তিনি অ্যাকসেপ্ট করেননি। যদি আমরা এই ধরনের কেসকে ডাইরেক্ট সুপ্রিম কোর্টে নিয়ে যেতাম, এক তো সুপ্রিম কোর্টে এখন সামার ভ্যাকেশন চলছে, তাই স্পেশাল বেঞ্চ ওখানে ওঠার কোনো সম্ভাবনা নেই, একদমই নেই সম্ভাবনা। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডে বেঞ্চে যতদিন আমরা নিয়ে যেতাম, মানে তাহলে ততদিনে অলরেডি আমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যেত। কিন্তু এই 4টে কেস আমরা করলাম কেন, কি কি আছে সেই ড্রাফটে, কেন করতে গেলাম? এবং এই যে গভর্নমেন্ট 2016 এবং 25 এই দুটোকে মিলিয়ে দিয়ে একটা নতুন গেজেট পাবলিশ করলো, এটা কি খুব সাধারণ ব্যাপার বলে আপনাদের মনে হয়? আসলে এটা খুব সাধারণ ব্যাপার নয়, এটা ওদের পুরোপুরি ভাবে পরিকল্পিত। সেটা নিয়ে আমরা ধারাবাহিকভাবে আমাদের কি কি আছে ড্রাফটের মধ্যে বা কেন এই 16-25কে জুড়ে দেওয়া হলো, সবটা মিলিয়ে আমরা আপনাদের সামনে পুরো ব্যাপারটা তুলে ধরছি। দেখুন, এই যে মানে আমরা প্রথম থেকেই দেখে আসছি যে টেন্টেড আর আনটেন্টেড এই বিষয়টাকে গুলিয়ে দেওয়া হচ্ছে, সেটা সরকার পক্ষ, এসএসসি বা যে কোনো ডিপার্টমেন্টের তরফ থেকে, এবং এইটাই একটা বড় ভুল করছে সবসময় সরকার পক্ষ। কারণ আমরা দেখেছিলাম যে সবসময় সুপ্রিম কোর্টে হোক বা যে কোনো ভাবে হোক, সেগ্রিগেশনের ওপরে জোর দেওয়া হয়েছিল যে যদি আলাদা করা সম্ভব তাহলে কোনো রকম ভাবে চাকরি যেতে পারে না। তো সেখানে দাঁড়িয়ে সেগ্রিগেশন এক প্রকার হয়েই আছে, যে টেন্টেড কারা আনটেন্টেড কারা। এবং সেইভাবে যখন পরীক্ষার কথা আসছে, সেটাকে আমরা কেন মানে আবার তার বিরুদ্ধে আমরা কোর্টে গেলাম? কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যেটা জানতেও পারছি যে অনেক টেন্টেড ক্যান্ডিডেটস আছে যারা কিন্তু ফর্ম ফিল আপ করছে। তো ইদানিং কালে আমরা দেখতে পেয়েছি সৌগত ভট্টাচার্যের এজলাসে একটা ভার্ডিক্ট অনুযায়ী যে সেখানেও এটা ক্লিয়ার যে যারা অযোগ্য বা টেন্টেড তারা পরীক্ষায় বসতে পারে না। কারণ আমরা তো জানি সেটাই যে যারা দুর্নীতির সঙ্গে জড়িত প্রমাণিত তারা মানে এই চান্সটা পাওয়ার কথা নয়। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যখন সরকার পক্ষ আবার এটাকে SLST 2 নাম দিয়েছে এবং 2025 বলে চালাচ্ছে, সেখানে একটা আইনগত ফাঁক দেখিয়ে সেখানে টেন্টেড আনটেন্টেড সকল পরীক্ষার্থী মানে চাকরিজীবী যারা সকলকে পরীক্ষায় বসানোর একটা যে কাজ করছে, এটা যদি মানে ধরে নিলাম পরীক্ষা হলো, নিয়োগ হলো, আবার 4 বছর পরে তো আবার এটা ক্যান্সেল হয়ে যাবে, বা সুপ্রিম কোর্টের কাছে বা হাইকোর্টের কাছে তো এটা আবার অবৈধ হয়ে যাবে। তাহলে এই চক্রান্তটাকে কি আমরা মেনে নেব? এটা কখনোই হতে পারে না। সৌগত ভট্টাচার্যের এজলাসেই কিন্তু এটা বলা হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই চক্রান্ত কখনোই মেনে নেওয়া যায় না। এটাও ড্রাফটিং এ আছে যে টেন্টেডদের সঙ্গে আনটেন্টেডদের মিলিয়ে দেওয়ার একটা প্রয়াস এবং একসঙ্গে পরীক্ষা নেওয়ার প্রয়াস চলছে, যেটা কখনোই কাম্য নয়। এইটুকুই বলার। গভর্নমেন্ট 30 তারিখে নোটিফিকেশন বার করেছিল, সেখানে এমনিতেও অনেক ভায়োলেশন হয়েছে অর্ডারের। সেখানে সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্ট হোক, আর একটা কথা বলা হয়েছিল ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি বা অ্যাফোরসেড ভ্যাকেন্সি, তো সেটাও কিন্তু মানেনি। তো আমাদের এটাও একটা দাবি যে অনলি 2016 কে নিয়ে অ্যাফোরসেড ভ্যাকেন্সি বা ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিতে রিক্রুটমেন্ট করা হোক। দরকার হলে গভর্নমেন্ট এই যে টোটাল রিক্রুটমেন্টকে দুটো সেগমেন্টে ভাগ করুক, একটা অনলি ফর 2016, সেখানে যে যে অবস্থায় যে কন্ডিশনে 2016 সালে পরীক্ষায় বসেছিল, বর্তমানে সে সেই কন্ডিশনে সেইভাবেই পরীক্ষায় বসবে। কারণ এখানে অনেকগুলো কিন্তু প্রবলেম এই মুহূর্তে উঠে এসছে, যেগুলো কিন্তু কোনো রেকটিফিকেশন করা সম্ভব নয়। যেমন সেটা ওবিসি হোক আর বা অন্যান্য কেস হোক বা বয়সজনিত কারণ হোক, সেটা অবশ্যই রিল্যাক্সেশন দিয়েছে সুপ্রিম কোর্ট।
কিন্তু অনেকগুলো প্রবলেম কিন্তু এই মুহূর্তে তৈরি হচ্ছে। সেই প্রবলেমগুলো তখনই হবে না যখন কিন্তু সুপ্রিম কোর্ট এই সিলেকশন প্রসেসকে দুটো সেগমেন্টে ভাগ করবে, দুটো সেগমেন্টে আলাদা আলাদা ফর্ম ফিল আপ করাবে, একটা ফ্রেশার্স এবং একটা 2016-এর যারা ক্যান্ডিডেট ছিল তারা সেই সময় যে শর্তে ছিল, মানে যে কন্ডিশনে ফর্ম ফিল আপ করেছিল, বর্তমান সেই একই কন্ডিশনে একই সিটে ফর্ম ফিল আপ করবে। এবং আর একটা বিষয়, এখানে আজকে 2016, 10 বছর আগে, 10 বছর আগের একটা সিট, অনেক ক্যান্ডিডেট সেই সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। সো আমার সিটে আমি আমার চেয়ারটাকে সুপ্রিম কোর্টের অর্ডারে, আমার চেয়ারটা রাজ্য সরকারের দুর্নীতিতে আমার চেয়ারটা নিলামে উঠলো, সেই চেয়ারটাতে ভাগ বসাচ্ছে। আমরা যে সময় চাকরি পেয়েছিলাম সেই সময় যারা এইচএস পরীক্ষা দিয়েছিল তারা আজকে এসে আমার চেয়ারটাতে ভাগ বসাচ্ছে। এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হয় না। তো এটা আমি মনে করি এই যে মানে নোটিফিকেশনটা, এটা সম্পূর্ণ মানে আহ, যে কোনো মানে এটা তো আইন বিরুদ্ধই, তার সঙ্গে এটা মানবতা বিরোধী বলা যায় এবং সবকিছুর ঊর্ধ্বে চলে গেছে আর কি। এটা কোনোভাবে মানা যায় না যে আমার সিটে আমার স্টুডেন্ট, মানে আমার স্টুডেন্টের মতো একজন, সে আমার আমার সিটের জন্য মানে কম্পিটিশনে নামছে আমার সঙ্গে, আমার স্টুডেন্ট। যেমন আজকে আমাদের মঞ্চেই দুজন এসেছিলেন, তারা নেপালি মিডিয়ামে ফিজিক্সে চাকরি করতেন, জেনারেল ক্যাটাগরি, সেই পোস্ট 0। ধরুন এসসি এসটি হলেও তারা জেনারেল অ্যাপ্লাই করতে পারতো, কিন্তু জেনারেল পোস্টেই 0, তাহলে তারা অ্যাপ্লাই করতে পারবে না। এই জায়গায় বিশাল প্রবলেম। সেখানে আমরা একটা কম্পারিজন লিস্ট আমরা তৈরি করেছিলাম, সেটা কোনোভাবে বিভিন্ন গ্রুপে হচ্ছে ঘুরছে, যদিও সেটা কমপ্লিট কাজ ছিল না। একটা সেরকম ভাবে নিয়ে আমরা ওই গ্রাউন্ড তৈরি করে, যেটা হুমায়ুন বললো, সেই গ্রাউন্ডে আমাদের কেস ফাইল হবে। 3 নম্বর যে পয়েন্টটা, সেটা খুব ইম্পর্টেন্ট এগুলোর মতোই, সেটা হচ্ছে এনসিটি রুল। 2016-এ যে আমাদের অনেক টিচার আছেন যারা চাকরি করছেন, তারা কিন্তু এনসিটি এর রুলেতে যে 5% মার্কসের ছাড় ছিল, মানে এখন 2025-এ যে গেজেট বেরিয়েছে সেখানে 50% মার্কস হলে তবে সে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু 2016-তে 5% মার্কসের ছাড় ছিল। 45% মার্কস হলেই তারা মানে পরীক্ষায় বসতে পেরেছিল, ফর্ম ফিল আপ করতে পেরেছিল। তাহলে এখন এই নতুন রুল অনুসারে তারা পরীক্ষায় বসতে পারবে না, ফর্ম ফিল আপ করতে পারবে না। তাহলে সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুসারে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেডরা পরীক্ষায় বসতে পারবে। তাহলে যে টিচার 45% মার্কস নিয়ে এতদিন চাকরি করেছে আনটেন্টেড হয়ে, তাহলে সে তো ফর্ম ফিল আপটাই করতে পারবে না। এই গ্রাউন্ডে আমাদের একটা কেস হচ্ছে।